এবং বিপদ ঘটার পর শেষমেশ রাস্তা তৈরির কাজ শুরু হলো। দুর্বিষহ জীবনযাপন করছিল বালি বিধানসভার সাধারণ মানুষ। জঞ্জালের শহর হিসেবে ও খানাখন্দে ভরা রাস্তাঘাটকে সঙ্গে নিয়ে জীবনের প্রতিটি সময় অসুবিধাতে দিন কাটাচ্ছিল লিলুয়াবাসী। এবং এই খানাখন্দে ভরা রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে বহু অঘটন ঘটে, দুর্ঘটনাও ঘটতে দেখা যায় এবং দুর্ঘটনার ফলস্বরূপ ওই এলাকার বহু মানুষ আহত পর্যন্ত হয়। এবং আমাদের ক্যামেরার সামনে তিনি স্বীকার করেন যে রাস্তা খারাপের জন্য তার দুর্ঘটনা এবং সেই কারণে তার ডান হাতটি ভেঙে যায়। এখনও তার প্লাস্টার কাটা হয়নি। গত দুদিন আগে থেকে লিলুয়া দাসপাড়াতে রাস্তা সারানোর কাজ শুরু করেছে কেএমডিএ। সাধারণ মানুষ এই কাজ থেকে খুশি। তাদেরকে জিজ্ঞাসা করাতে জানা যায় যে বালি বিধানসভার বিধায়ক রানা চ্যাটার্জি কোনোদিনই এইসব অঞ্চলে আসতে দেখা যায়নি, কিন্তু হাওড়া সদরের যুব সভাপতি কৈলাস মিশ্র মাসখানেক আগে এসে আশ্বাস দিয়ে গিয়েছিল যে খুব শিগগিরই এই সকল রাস্তা তৈরি করা হবে। আর তারই প্রতিফলন দেখা গেল দাসপাড়াতে বলে স্বীকার করেছেন ওই এলাকার মানুষ। এইদিকে কৈলাস মিশ্রকে জিজ্ঞাসা করাতে তিনি জানান আরও সমস্ত রাস্তা সারানোর কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। খুব শীঘ্রই লিলুয়া মানুষ ভালো রাস্তা দিয়ে চলাচল করবেন, এমনটাই জানালেন কৈলাস মিশ্র। এই রাস্তার অবস্থা কিরকম ছিল আগে আর কি? খুব জঘন্য, মানে মানুষ চলাফেরা করতে পারতো না, বুঝতে পেরেছেন? এমন কোনো দিন না আমরা এখানে দোকানদারি করছিলাম, দেখছি হাত পা মানে এখানে পড়ছে। একদিন তো এখানে মানে একটা লোক উল্টে গেল, আমি ভাবলাম মানে ওনারও বোধহয় হাত পা গেল বোধহয়। আপনার হাত কি করে হয়? এই রাস্তাতে যাচ্ছিলাম গাড়ি নিয়ে, চাকাটা পড়ে গেল গর্তর ভিতর, যে উঠাতে গেছি ব্যাস গাড়িটা মানে ছুটতে লেগেছে, একটা অটোর সঙ্গে ধাক্কা লেগে গেল, হাতটা ভেঙে গেল। হ্যাঁ, এই রাস্তার জন্যই। তা ধরুন না, আমরা দোকানদারি করছি 6 থেকে 6 মাস, অন্তত 6 মাস ধরে, 6 মাস। এখানে একদিন আমাদের মন্ত্রী হয়েছিলেন, উনি বলেছিলেন যে 2 মাসে টাইম দিন রাস্তাটা। কৈলাস মিশ্র, কৈলাস মিশ্র কৈলাস মিশ্র উনি এসেছিলেন, উনি বললেন আমাকে 2 মাস টাইম দিন, রাস্তাটা ঠিক করে দেবো। এরপর রাস্তা হবে, রাস্তা হবে, আমরা অপেক্ষায় আছি, রাস্তা আর হয় না। হ্যাঁ, তারপরে এখন তো ঢালাই রাস্তা পেয়ে যাচ্ছেন, কি মনে করছে? না, এখন মনে হচ্ছে এখন 2-5 বছর আমাদের থাকবে, যদিও জলটা জমবে, এখানে নিচু জায়গা তো জলটা একটু জমবে, অসুবিধা হবে না। বিধায়ক আসে কোনোদিন? খুব কম, খুব কম। বিধায়ক আসেন না, অথচ এখানেই কিন্তু মিটিং মিছিলগুলো সমস্ত কিছু হয়। বিধায়ক এমন কম্পিটিশন জায়গা এটা, বলছি বিধায়ককে দেখতে পান না? খুব কম আমরা দেখতে পাই না। আপনার নাম? আমার নাম অজয় কুণ্ডু। পরিস্থিতি খুব জঘন্য পরিবেশ, এরকম পরিবেশে মানুষ বসবাস করতে পারে না। মিউনিসিপ্যাল এরিয়ায় ট্যাক্স দেওয়া হোল্ডারে। কতদিন ধরে ছিলেন? হ্যাঁ, এটা প্রায় 6 মাসের ওপর। মানে বৃষ্টি হলে আমাদের বাড়িতে বসে যন্ত্রণা, যে রাস্তাটা আবার গেল, আবার কিভাবে হাঁটা চলা করবো। এইরকম দুর্ব্যবস্থার মধ্যে মানুষ তো বহু অ্যাক্সিডেন্ট হয়েছে, বহু অ্যাক্সিডেন্ট হয়েছে। অটো উল্টেছে, টোটো খারাপ হয়ে গেছে, মানুষ পড়ে গিয়ে হাত পা ভেঙেছে, বাইকও পড়েছে। হ্যাঁ, বাইক তো পড়েছে। হ্যাঁ হ্যাঁ, প্রশাসন সব জানে। প্রশাসন আমাদের এখানে কিছু কর্মকর্তা আছেন, আপনার তৃণমূলের সমস্ত বিধায়কের চালাচামন না, তাদের জানিয়েছি বলে হবে হবে হবে, তো কবে হবে? বিধায়ক কি এসেছিলেন এই রাস্তায় কোনোদিন হেঁটে? বিধায়ক এখানে কোনোদিন দেখতে আসেনি, এসেছেন কৈলাস মিশ্র 2-3 বার এসেছেন। হ্যাঁ, বর্ষার সময় কৈলাস মিশ্র এসেছিল, 2 বার এসেছিল। উনি জলের মধ্যে দাঁড়িয়ে সব এরিয়া ঘুরেছে। উনি কি বলে গেছিলেন? উনি বলছে আমরা দেখছি, যত তাড়াতাড়ি সম্ভব কিছু ব্যবস্থা করছি। তাহলে তো রাস্তাটা বলা যেতে পারে কৈলাস মিশ্রই করিয়ে দিলেন। এখন আলটিমেটলি তাই বোঝা যাচ্ছে। আচ্ছা, এই সব তো রাস্তা তো বিধায়ককে দেখার দরকার। হ্যাঁ, 100 বার। লেকিন বিধায়ক আসেও না, দেখেও না। আসেও নি, দেখে শুনেছে যে আমাদের দাসপাড়া পজিশন এরকম আছে। এখনো তো লিলুয়া অনেকগুলো রাস্তাগুলো খারাপ। অনেক মেন রাস্তাতে আপনি হাঁটতে পারবেন না। আপনার যদি একটা কোনো বৃহৎ কিছু ঘটনা ঘটে যায়, আপনি লিলুয়া যেতে গেলে যন্ত্রণা বোধ পেতে হবে। মানে প্রশাসন বলতে কি এখন নির্বিচার? আমাদের এখানে রাস্তার প্রশাসন হিসেবে কোনো আমরা দেখভাল পাচ্ছি না। একদম তো আবর্জনা শহর হয়ে গেছে, রাস্তার অবস্থা খারাপ, কিভাবে বলবেন? মানে বালি বিধানসভাকে কি বলবেন? এক কথা বলবো, এর মতন জঘন্যতম পরিবেশ আমরা দ্বিতীয় কোনোদিন পাইনি, এই বছর যা পেয়েছি। আমার নাম প্রবীর কুমার রায়।
মানে এটা সমস্ত জিনিস কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, এবং আমরা শুধুমাত্র একটা মিডিয়াম হতে পারি। আমরা লিলুয়ার বিভিন্ন রাস্তা, বালি বিধানসভা প্রায় 23 থেকে 24টা রাস্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লিখিতভাবে জমা দিয়েছি। আপনারাও সোশ্যাল মিডিয়াতে দেখেছিলেন, আমি সেটা পোস্ট করেছি, এবং সে মাধ্যম ধরে সমস্ত ওই 22 থেকে 24টা রাস্তা যে মেন রাস্তা, এবং তার মধ্যে লিলুয়া প্রায় 10টা রাস্তা অনেক তাড়াতাড়ি বলেছিলাম তৈরি হয়ে যাবে, এবং তার মধ্যেই একটা আপনারা যেটা আমাকে আজকে জিজ্ঞেস করছেন সেই রাস্তা আছে, খুব বাজে অবস্থা ছিল, বৃষ্টিও প্রচুর হয়েছে এবং ওইখানে জলের পাইপ লাইনেরও কাজ হয়েছিল, তাই জন্য খুব বাজে অবস্থা হয়েছিল। কিন্তু ওই রাস্তার ঢালাই কাজ শুরু হয়ে গেছে। কেএমডিএ যত রাস্তা, আমি আবার বলি, যত রাস্তা লিলুয়াতে ভাঙা আছে, বালিতে ভাঙা আছে, সমস্ত রাস্তা 1 মাস মধ্যে কাজ আপনি দেখবেন, 1 থেকে 1.5 মাস, মানে জানুয়ারি আগে কাজটা শুরু হয়ে যাবে। এরপর কোন কোন রাস্তাগুলো কাজ শুরু হবে? যেগুলো লিস্টে দিয়েছি আপনারা লিস্ট দেখে নেবেন, না হলে ফেসবুকে আছে, আমাদের কাছে আছে। আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে যে লিস্ট জমা করেছি সেই লিস্ট অনুমোদন হয়েছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সমস্ত রাস্তা উনি তৈরি করে দিচ্ছেন। এবং আমি আবার বলি, মানুষ কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি, কিছু অসুবিধা হয়েছে বালি বিধানসভা, লিলুয়া, বেলুর, বালি যেখানে থাকেন মানুষ, তাদের কিছু অসুবিধা হয়েছে রাস্তাঘাট জন্যে, সেই রাস্তাগুলো তৈরি হয়ে যাবে অনেক তাড়াতাড়ি। 1টা 2টো স্টার্ট হয়ে গেছে, বাকিটাও হয়ে যাবে। এবং আমি আবার বলি, কেএমডিএর এই কাজটা কেএমডিএ করছেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন থাকবেন মানুষের কাজ করে।